গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ সকাল। তো সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এসেই দেখো ভাত বসিয়ে দিয়ে, আর কাল মায়ের একাদশী ছিল, এই জন্য সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। কালকে সারাদিন মা ভাত টাত কিছুই খায়নি, এই জন্য এই দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু আর উচ্ছে সেদ্ধ। আর সকালবেলা কি করব ভেবে পাচ্ছিলাম না। আর তারপরে মা এই দেখো সবজি বাজার করে নিয়ে এসছে, ঝিঙে আর বেগুন। তো আমি এখন সবজিগুলো বনিয়ে নেব। আর আমাদের আজকে নিরামিষও হবে, আমিষও হবে। তো মা হয়তো খেতেও পারে, নাও পারে। তো এই যে দেখো আমি বেগুনগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। আর আজকে আমাদের হবে বেগুনের ঝোল, বেগুন কচুরমুখী। আর এই গরমে কিছুই ভালো লাগছে না খেতে তেমন করে, এই জন্য মা কচুরমুখী কিনেছে। এই দেখো কচুরমুখী আলু বেগুন, এটা একটা নিরামিষ তরকারি হবে। আর ঝিঙে আলুর পাতলা একটা মানে ঝিঙে পোস্ত হবে। আর এই যে এখানে মাছ নেওয়া হয়েছে, তেলাপিয়া মাছ, তো সেটা ঝাল হবে আলাদা করে। তো সেটা তৃষান খাবে, ও তৃষানের আবার মাছ খুব পছন্দ। এই দেখো বেগুনের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো কেটে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মা বলে মাছ যত ধোবে তার ততই স্বাদ বাড়বে, আর মাংস ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই জন্য মাছগুলো আমি আরও বেশি করে সুন্দর করে মানে যতবার মানে পরিষ্কার করে ধোয়া যায় তেমন করে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কল থেকে তো ধুয়ে এনেছি কেটে বেছে, আর বেসিনেও আমি ঠিকঠাক করে ধুয়ে নিচ্ছি। এই দেখো, তো ওদিকে রান্নাবান্না চাপিয়ে এদিকে চলে এসেছি ঘরে। ঘরটা পুরো অগোছালো রয়েছে, আর বাড়িতে আমার ননদের আসার কথা রয়েছে, এই জন্য। তো এই দেখো আমি গেছিলাম বাবার বাড়ি, ওই জামা কাপড়গুলোও রয়েছে, ওগুলো কিছুই ভাঁজ করা হয়নি। তো ওগুলো এখন আমি ভাঁজ করতে বসবো। আর এই গরমে কি বলো তো, কিছুই ঠিক মতো টাইমে হচ্ছে না, সমস্ত কাজ মানে টাইম ছাড়াই হয়ে যাচ্ছে। তো এইগুলো আমি এখন ভাঁজ করে গুছিয়ে তুলবো। আর ওই যে আমার শাড়িগুলো ছিল সেগুলো, আর একটা শাড়িতে না মার দিয়েছিলাম তো সাবু দিয়ে, এই যে লাল সাদা যে শাড়িটা, এটা আমার অনেক দিনের বিয়ের আগের শাড়ি। তো এটা অনেক হালকা হয়ে গেছিলো, মার চলে গেছিলো, এই জন্য মার দিয়ে মা ভাঁজ করে, মার আমি সুন্দর করে ভাঁজ করে নিয়ে এসেছি। মা বললো তুমি শাড়ির ভাঁজে এই শাড়িটা দিয়ে তুলে রাখো, তাহলে তোমার শাড়িটা ইস্ত্রির মতো হয়ে যাবে। এই জন্য আমি শাড়িগুলো দেখো শাড়ির ভাঁজে রেখে শাড়িটাকে তুলে রাখছি। তারপরে চলে এলাম দেখো ঘরে এই যে খাটের এই ভাঁজগুলোতে যে কি পরিমাণে ধুলো জমে। সপ্তাহে 1-2 দিন তো আমাকে ভালো করে মুছতেই হয়, না মুছলে পুরো ধুলোই একেবারে জমে যায়, সাদা হয়ে থাকে। আর কি বলো তো, ঘরে এইটাই আগে সুন্দর করে না গুছিয়ে রাখলে না এগুলো মানে খুব খারাপ লাগে দেখতে। এই যে পর্দার এই স্ট্যান্ডগুলো ও বাটারফ্লাইগুলো, এইগুলো আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন ভালো করে মোছার জন্য। আর জানলাটা না আমার খোলাই হয় না, তৃষানবাবু কি করে জানলার রড ধরে ঝোলে, তো এই জন্য বেশি একটা খোলা হয় না, আর বন্ধ করে রাখা হয়। আর এসি চলে বেশিরভাগ সময় ঘরে, এই জন্য বন্ধ করে রাখি। এই দেখো আমার রান্না হয়ে গেছে নিরামিষ তরকারিগুলো, আর আলু উচ্ছে সেদ্ধটা আমি মাখছি, কারণ মায়ের জন্য তাড়াতাড়ি করে মা খাবে। কারণ কালকে তো মা খায়নি কিছু, এই জন্য মায়ের ভাতটা আগেই বেড়ে দিলাম, মা খাবে। আর এইদিকে দেখো আমি আবার বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কারণ ওরা আসবে শুনেছি, এই জন্য। আর ওরা এসে থাকবে, ওরা কী জন্যে আসবে তোমাদেরকে বলছি, ওরাও থাকবেও কী জন্য তোমাদেরকে জানাবো পুরোটাই, তো দেখতে থাকো। এই যে আমি সুন্দর করে, আর বেডে না আমি এই বালিশগুলো কিছুই রাখবো না, এই বালিশগুলো আমি এই বক্সের ভেতরে এখন রেখে দেবো। কারণ কি বলো তো, তৃষানবাবু ওই বালিশগুলোকে নিয়েই খেলা করে, এই জন্য বালিশগুলো আমি তুলেই রাখলাম। শুধুমাত্র ওর পার বালিশ দুটো আর আমার এই পার বালিশ দুটো, এই দুটোই রেখে দিলাম। তো ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি তৃষানবাবুকে নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ তোমরা তৃষানবাবু কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে, জানলা ঝুলছে, কিন্তু কি মায়ের আবার কথা শোনে। তো ওর ড্রেস বের করে নিয়েছে, ওকে করাবো স্নান। ওকে আমি এখন স্নান করাতে যাব। আর প্রচণ্ড গরম পড়েছে, কি বলো তো, তাড়াতাড়ি করে স্নান না করালে হয় না। ওকে স্নান করাতে
ওকে স্নান করাতে করাতে আমিও ভিজে গেছিলাম, এই জন্য আমিও স্নান করে নিয়েছি। আর আমার কিছু কাচাকুচিও ছিল এই জন্য। আর এই দেখো, এগুলো না কালকের জামা কাপড় যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। আর মা তো সকালবেলায় স্নান করে পুজো দিয়ে নিয়েছে, এই জন্য আমার পুজো টুজো দিতে হবে না। এই জন্য আমি ভাবলাম একেবারে স্নান টেরান করেই বসি। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমার বিয়ের আগের ব্যাগ। তো এই ব্যাগটা অনেকটা ধুলো জমেছিল, এই জন্য ব্যাগটা ভালো করে সুন্দর করে ধুয়ে দিলাম। এটা না আমার খুব পছন্দের একটা ব্যাগ, এখনও খুব সুন্দর আছে। আর আমি নিয়েও যাই, কিন্তু ছেলের জন্য এখন একটা বড় ব্যাগ নিয়েছি, কারণ ওর এক সেট জামা, জলের বোতল এখন আমাকে সব সময় ক্যারি করতে হয়, এই জন্য এই ব্যাগটাতে নেওয়া হয় না। এই জন্য আর এই ব্যাগ নেওয়াই হয় না, বড় ব্যাগটাই নিই। এই জন্য ব্যাগটা আজ ভাবলাম ভালো করে ধুয়ে দিই, অন্য কোথাও যখন ঘুরতে যাব নর্মালি তখন আমি এই ব্যাগটা নিয়ে যাব। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট, দেখো নাইটিগুলো মেলে দিলাম, আর তেমন জামা কাপড় হয়ও নি আজ। তারপরে চলে এলাম ঘরে যেহেতু রীতিমতো দেখো আমার স্নান তো কমপ্লিট, কিন্তু চুলগুলো না আজ ভীষণ পরিমাণে ভিজে গেছে। কি বলবো বলো, মোটরে স্নান করতে গেলে চুলগুলো ভিজেই যায়, চুল ভালো করে না ভেজালে এই গরমকালে মনে হয় না যে স্নান করেছি। তো ভালো করে আমি দেখো চুলগুলো ঠিকঠাক করে আঁচড়িয়ে, আর চুলগুলো সব সময় ছাড়ানো হয় না, তো যেটুকু টাইম পাই চেষ্টা করি ঠিকঠাক করে নিজেকে একটু গোছানোর। তো এই সময়টাতে পেয়েছি, তো এখন আমি পরে নেব সিঁদুর। তো ঘরের কাজ কমপ্লিট করে চলে এসছে আমার ননদ, তিশানদের জন্য এগুলো নিয়ে এসছে। তো ওদের জন্য আবার দুপুরে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো ফুলের বড়া ভাজছি, আর চিকেন হয়েছে, আর পুঁইশাক চচ্চড়ি, ডাল, এগুলো দিয়ে ওদেরকে দিয়ে দেবো খেতে। তো ওরা যাবে বিয়ে বাড়ি, তো এই দেখো এখান থেকে যাবে, তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য ওরা রেডি হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকেই যাবে, আবার এসে এখানেই থাকবে। আর আমাদেরও অনুষ্ঠান আছে, সেখানে যাব। তো ওরা এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছে। এটা আমার হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে, তো ওরা এসছে, ওর বান্ধবীর বিয়ে এই বনগাঁতে, তাই ওরা বেরিয়ে গেল। আর আমরা শাশুড়ি বৌমা মিলে চলে গেলাম কীর্তনে, পাশের বাড়ি একটা কীর্তন হচ্ছিল ওখানে। তো এই দেখো কীর্তনে চলে এসেছি। কীর্তন শেষ করে বাড়ি চলে এসেছি। আর ফ্রিজে ছিল দেখো একটা আইসক্রিম, আর ওখান থেকে প্রসাদ দিয়েছিল, ওগুলোই খেয়ে নিয়েছি। তো আজ এটুকুই, শেষ করছি এখানেই। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।